নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদেরকে আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, আর দেখছেন সাপ্তাহিক রাশিফল। দেখছেন 10ই জুন থেকে 16ই জুন পর্যন্ত। তো প্রথমেই শুরু করি আগে মেষ রাশি দিয়ে। মেষ রাশির এই সপ্তাহে এডুকেশনের দিক বেশ ভালো থাকবে, অনেক বেশি এনার্জি থাকবে, আপনারা অনেক বেশি এনার্জেটিক থাকবেন। সপ্তাহের শেষের দিক খুব একটা ভালো নয়, কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে হবে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসা মোটের ওপর ভালো নয়, তাই নিজেদেরকে ভেবে চিন্তে পা ফেলতে হবে। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথাজনিত কোনো রোগে ভুগবেন, মাথা ধরে যাওয়া, কান, নাক, গলা যা হবে সব এই 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 পার্সেন্টটুকু। বেশ কিছু অর্থদণ্ড যেতে পারে, এই স্বাস্থ্যের কারণে সাবধান। মেষ রাশির লোকেরা বা জাতক জাতিকেরা এই সপ্তাহে মাথা গরম কমাতে হবে, তা না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে। অর্থাৎ শত্রুতার থেকে অনেক কিছু সাবধানে থাকতে হবে। আসছি প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, রিলেশনসের ক্ষেত্রে বেশ কিছু গণ্ডগোল দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, রাগ বন্ধ করতে হবে। এরপরে পরের রাশিতে চলে আসবো, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির শিক্ষা। বৃষ রাশির শিক্ষা এই সপ্তাহে মোটের ওপর খুব একটা ভালো নয়, কারণ প্রচুর কনসেন্ট্রেশন লেভেলের অভাব, প্রচণ্ড মনঃসংযোগের অভাব, যার জন্য সাবধানে থাকতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের ব্যবসা বেশ ভালো হবে, সপ্তাহের মাঝের দিক এবং শেষের দিকে যথেষ্ট ভালো ফলাফল পাবেন। চাকরির ক্ষেত্রে এলে নতুন চাকরির যোগাযোগ পেতে পারেন, সেটাকে কাজে লাগাতে হবে। রিলেশনসের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক মধুরময় হবে, তবে সপ্তাহের শেষের দিকে একটু খেটিমিটি হবে, সাবধানে, এটা নিজেরা ঠিক করে নেবেন। অর্থ, এই সপ্তাহে কিছু অর্থ আপনারা পেতে পারেন এবং সেটা থেকে আরও ভালো কিছু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে আসবো মিথুন রাশি, বুধের রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো, অর্থাৎ ভালোভাবে পড়াশুনো করুন, খুব ভালোভাবে কনসেন্ট্রেশন লেভেল এইভাবে বজায় রাখুন, আপনাদের আরও ভালো উত্তরোত্তর রেজাল্ট হবে। আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদেরকে সত্যি খুব একটা ভালো খবর শোনাতে পারছি না। নতুন সামনের সপ্তাহে যদি কোনো ভালো খবর থাকে আমি নিশ্চয়ই শোনাবো, তবে এই সপ্তাহে আপনাদেরকে ভেবেচিন্তে পা ফেলতে হবে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথমের দিকে। আর এরপরে আসবো রিলেশনসের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে, সাবধান। অর্থ, এই সময় কিছু সেভিংস করার চেষ্টা করুন, তাতে করে লাভ হবে, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। আসছি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আছে, অর্থাৎ কনসেন্ট্রেশন লেভেল খুব ভালো থাকবে, ভালোভাবে আপনারা এগিয়ে যান। ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসা আপনাদের সপ্তাহের প্রথম এবং মধ্যম ভাগটা বেশ ভালো, অর্থাৎ ভালো করে ব্যবসা করুন, জীবনে অনেক উন্নতি হবে। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে চাকরি। চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ খুব ভালো যোগ নেই। সামনের সপ্তাহে ভালো পেলে নিশ্চয়ই জানাবো। আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি আপনাদের ভালো যাবে, খুব খারাপ যাবে না, তবে একটু নিজের দিকে নজর রাখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। আর কোনো অর্থদণ্ড যেতে পারে, সাবধান। শত্রুতা বাড়তে পারে, সাবধান। আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল, যারা এডুকেশন করছেন তাদের জন্য ভীষণ ভালো, খুব ভালো, মনোযোগ দিয়ে পড়াশুনো করুন, ভালোভাবে এগিয়ে যান, আপনাদের খুব ভালো এডুকেশন হবে। আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে খুব ভালো খবর আমি দিতে পারলাম না, তবে পাওনা অর্থ কিছু পেতে পারেন, এইটাই একটা যা পজিটিভ রয়েছে। নতুন ব্যবসার সেরকম কোনো এই সপ্তাহে অন্তত সুযোগ নেই। সপ্তাহের একদম প্রথমের দিক সোমবার মঙ্গলবার ভালো যেতে পারে, একটু ভালো যেতে পারে।
চাকরির ক্ষেত্রেও এই সপ্তাহে নতুন কোনো চাকরির সুযোগ নেই, অর্থাৎ ওভারঅল সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল খুব একটা ভালো নয়। শুধু কেবলমাত্র শেষে একটা ট্যাগলাইন দেবো, সেটা হচ্ছে যে পাওনা অর্থ পেতে পারেন, অর্থ কিছু সেভিংস আপনার হতে পারে, পুরনো কিছু দেনা শোধ হতে পারে, এটাই একটা পজিটিভিটি আছে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ভালো রেজাল্ট পাবেন না। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ রয়েছে। রিলেশনসের ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি এটা হবে না, মধুর সম্পর্ক বৃদ্ধি পাবে, উত্তরোত্তর উন্নতি হবে। আর আপনার কোনো জায়গায় অর্থ ক্ষতি হতে পারে, সাবধান। আসছি পরের রাশি তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা এডুকেশনের দিক সেটা খুব একটা ভালো নয়, একটু মনোসংযোগের অভাব থাকবে। ব্যবসার দিকও খুব একটা ভালো নয়, আপনাদের পরের সপ্তাহে ভালো খবর পেলে নিশ্চয়ই দেবো। চাকরির ক্ষেত্রে নতুন সেরকম সুযোগ কিন্তু ঘটছে না। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। রিলেশনসের ক্ষেত্রে প্রবলেম আসবে, নতুন রিলেশন তৈরি হতে সমস্যা আসবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে, সাবধানে থাকবেন। আর বেশ কিছু অর্থদণ্ড যেতে পারে। আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি এই সপ্তাহের রাশিফল এডুকেশন ওয়াইজ খুব ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, নতুন নতুন যোগাযোগ পাবেন, ইনভেস্টমেন্ট করুন, তাতেও লাভ হবে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে সেরকম খুব ভালো খবর নেই। রিলেশনস আপনাদের উত্তরোত্তর ভালো বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিকে খানিকটা হলেও লাভবান হবেন, শত্রুতা বৃদ্ধি পাবে। এর পরের রাশি আসছি, সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহে রাশিফল ভালো, অর্থাৎ শিক্ষার্থীরা আরও ভালোভাবে এডুকেশন করুন, আপনাদের খুব ভালো হবে। আসছি ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ এবং পুরনো ব্যবসায় কিছু পাওনা অর্থ পেতে পারেন, ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, রিলেশনসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, অর্থাৎ সব মিলিয়ে ধনু রাশির এই সপ্তাহের রাশিফল ভালো। আসছি মকর রাশির ক্ষেত্রে এডুকেশন ওয়াইজ ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে দুর্বলতা, অর্থাৎ খুব একটা ভালো আসবে না, সপ্তাহের শেষের দিকে ভালো যাবে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির যোগাযোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগে, তাই অ্যাপ্লাই করুন, এগিয়ে যান, নতুন চাকরি থাকলে জয়েন করুন, তাতে আপনার লাভবান হবে। রিলেশনসের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের রিলেশনস ভালো হবে, মধুর হবে, নতুন রিলেশন আসতে পারে, তার জন্য কনগ্র্যাচুলেশন। আর এরপরের রাশি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশন ওয়াইজ খুব ভালো, অর্থাৎ ভালো এডুকেশন করলে আরও ভালো উত্তরোত্তর উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর বেশ ভালো, অর্থাৎ ভালো ভালো কিছু যোগাযোগ আসবে এবং আপনারা নতুন ইনভেস্টমেন্টে যেতে পারেন, ভালো হবে, পাওনা অর্থ পেতে পারেন। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে সেরকম নতুন কোনো সুযোগ নেই, পরের সপ্তাহে থাকলে নিশ্চয়ই জানাবো। বেশ কিছু অর্থদণ্ড যেতে পারে। রিলেশনসের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে রিলেশনস ভালো যাবে, অর্থাৎ সম্পর্ক স্বামী স্ত্রী, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো থাকবে। আসছি পরের রাশি, সেটা হচ্ছে মীন রাশি, সর্বশেষ রাশি। মীন রাশির ক্ষেত্রে এডুকেশন ওয়াইজ খুব ভালো যাবে না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে। কাউকে খুব সত্যি কথা বলে দিয়ে মনে কষ্ট পেতে পারেন, কারণ সেখান থেকে শত্রুতা ক্রিয়েশন হবে। ব্যবসার ক্ষেত্রে ওই সপ্তাহে যেটা বললাম খুব ভালো, নতুন চাকরির সুযোগ রয়েছে। রিলেশনসের ক্ষেত্রে খিটিমিটি বজায় থাকবে, অর্থাৎ নিজেদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পাবে, কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। এই হলো এই সপ্তাহের রাশিফল। যদি আপনাদের আরও কোনো কিছু নতুন এপিসোড জানার থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, আপনারা অতি অবশ্যই আমাদের জানাবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosopurachi.com। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের বুকিং নাম্বারে খেয়াল রাখবেন। 9734454545 8335012267 9830067333 9830240199 এবং 9830092045। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন
একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।